ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে সোমবার আর এখন ঘুরতে পারছে সন্ধ্যে 6টা। তো এখন থেকে শুরু করছি আমার আজকের ব্লগ। তো দেখতে থাকো। দুর্গাপুজো গেল, লক্ষ্মী পুজো গেল, কালী পুজো গেল, ভাইফোঁটা গেল, সমস্ত কিছু শেষ, মজা শেষ। আর আজ থেকে শুরু হলো আমার রেগুলার ডিউটি। তো তার জন্য সকালবেলা কোনো তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারিনি। আর এখন ডিউটি থেকে এসে একটু রেস্ট নিলাম। রেস্ট নিয়ে ইভিনিং থেকে আজকে কাজকর্মটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। তো দেখো আমার ঘরদোরের অবস্থা খুবই বাজে। ওই যে জামা কাপড়গুলো ডিউটি থেকে এসে খাওয়া দাওয়া করে ছাদ থেকে নিয়ে এসেছি, এখনো ভাঁজ করা হয়নি। আর এই কাঁথাটা না আজকে সকালে কেচেছিলাম। আর কাঁথা কম বলে আমরা কোনো কভার দিই না, কারণ কভার দিলে না গায়ে দেওয়ার সময় মনে হয় কি মানে কভারের ভেতর থেকে মানে ওগুলো না দলা হয়ে যায়, মানে গায়ে দিতে কেমন অস্বস্তি লাগে। তো তার জন্য নোংরাও বেশি হয়, প্রতি বছরই কাচতে হয়। শীতের শুরুতে একবার কাচবো, আবার যখন শীত শেষ হয়ে যাবে তখন কেচে আবার গুছিয়ে তুলে রাখবো। তো তার জন্য আজকে কেচেছিলাম, কিন্তু কাচতে গিয়ে বেশ ভালোই পরিশ্রম হয়েছে। আর ওই দেখো আমার সোনামা এখন বসে বসে কার্টুন দেখছে। ওর আজকে খুব মন খারাপ। মাম্মাম পাপা দুজনে ডিউটি চলে গেছে। মানে দীর্ঘ বেশ কিছুদিন হলো তিনজন মিলে ঘরে থাকা, মজা করা, এনজয় করা, মানে ওর খুব ভালো লেগেছে, ওর খুব মজা হয়েছে। আর আজকে বেশ কিছুদিন পর মাম্মাম পাপা, মানে মাম্মাম পাপা বলে ভুল, পাপা তো রেগুলার চেম্বার থাকছেই, মানে মাম্মাম স্পেশালি আজকে ডিউটি গেছে, সারাদিন ওকে একা থাকতে হয়েছে। তোর মনটা খুব খারাপ। তো আজকে সকাল থেকে বায়না করে যাচ্ছে যে মাম্মাম তুমি যেহেতু আজকে ডিউটি যাবে, সারাদিন আমাকে একা থাকতে হবে, তো আজকে বিকেলবেলা কিন্তু আমাকে একটু ঘুরতে নিয়ে যেতে হবে। তো আমি কথা দিয়েছি যাব, তো যেতে তো হবেই। তো তো তার জন্য এখন সংসারে যে কাজগুলো আছে ওগুলো একটু কমপ্লিট করে নিই, কমপ্লিট করে গুছিয়ে তারপরে বেরোবো। তো চলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো চলো আগে ভাতটা বসিয়ে নিই। রাতে রান্না বলতে বিশেষ কিছু নেই, ভাত করব আর দেখি দুপুরে কি কি আছে। কাজ করতে করতে ভাতটাও হয়ে যাবে, তাহলে রাত্রিবেলা ঘুরে আসার পর আর হুটোপাটি বাঁধবে না। ওহো, ফল কেটেছিলাম, খোসাগুলোও ফেলা হয়নি। থাক, বৌদি কালকে ফেলবে, আমি এগুলো করে সময় নষ্ট করব না। ভাতটা বসিয়ে দিই। কারণ এখন শীতকাল, সকালে চালটা যদি বেশি হয় একটু ভাত এক্সট্রা থাকলেও রাতে তার মধ্যে মিশিয়ে দেওয়া যায় ভাতটা, কিন্তু রাতের ভাতটা এক্সট্রা হলো তো সেটা রাখা হয় না। আর রাতে যেগুলো এক্সট্রা হয় ভাত বলো বা তরকারি বলো, ওগুলো সব একটা বাটিতে জড়ো করে রাস্তার পাশে রেখে দিই, রাত্রিবেলা কুকুর ওগুলোকে খেয়ে নেয়। তো চলো ভাতটা বসিয়ে নিই। আর কি তরকারি আছে দেখি, ওগুলো একটু গরম করে নিই, করে একেবারে টেবিলটা পরিষ্কার করব। রাতের জন্য আছে ডাল, শিঙি মাছের ঝোল, শিঙি মাছও আছে, হয়ে যাবে, আর ফুলকপি আলু দিয়ে পনিরের তরকারি। তো ভাবছি একটু মোরলা মাছ বার করে রাখি, খাওয়ার সময় ডালে পাতা গরম গরম ভেজে ফেলবো। এখন ভাজবো না, বরফ হয়ে আছে, জল দিয়ে ভিজিয়ে রেখে যাই, ঘুরে এসে একেবারে গরম গরম ভাজবো। অল্প একটু ভাজবো আর বাকি মাছ দিয়ে কালকে রান্না হয়ে যাবে। 1 2 3 4 5 টুকরো শিঙি মাছ আছে, রাতে হয়ে যাবে, রাতে আর খাওয়ার ঝামেলা থাকবে না। তো চলো তরকারি গরম হতে হতে থালাগুলোকে গুছিয়ে নিই। এটা খুব বাজে জিনিস যে খাওয়ার পরে থালা এইভাবে ফেলে রাখা, কিন্তু কি বলতো ডিউটি থেকে আসার পর না তখন আর ইচ্ছা করে না এগুলো সব গোছাতে। আর এমনিতে আমার সোনামা খুব ধীরে ধীরে খায়, বেচারা সারাদিন একা থাকে, তার মধ্যে যদি এসে উল্টোপাটি বাঁধায় ওর কষ্ট হবে। তার জন্য এইভাবেই রাখি, বলি তুই তোর মতো খেতে থাক, ঘুম থেকে উঠে তারপরে আমি থালা বাসন তুলবো। নিয়ম না সবসময় মানতে গেলেও হয় না। এদিকে ডালটাও গরম হয়ে গেছে, আর ভাতের কন্ডিশন দেখি, না দেরি আছে এখনো। সোনা মা, তোকে হরলিক্স করে দেবো, দাঁড়া।
হরলিক্স খাবি না দুধ খাবি না জল দিয়ে হরলিক্স দেবো? না দুধটা নষ্ট হবে, দুধটা খা। ওই তুই দুধ খাস না কিন্তু। না 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 না, তোকে অপশন দেওয়াই আমার উচিত হয়নি। তুই দুধ খামা একটু, কারণ তো চেহারাটা দেখছিস মোটা, তুই তো রোগা। লিকপিকে চেহারা। ঠিক আছে তুই যা, আমি দুধটা গরম করে, তুই দেখ কার্টুন দেখ। আমার সোনামাকে বিকালে হরলিক্সটা দিয়ে নিই। মোটামুটি বিকালের কাজগুলো মিটলো। আমার সোনামা না দুধ একদম খেতে চায় না, ও হরলিক্স খাবে জল দিয়ে। ভাবো তাহলে দুধটা কেন নেওয়া হয়? দুধ না খেলে হয়? এই বয়সে দুধ না খেলে হয় বলো তো? জোর জবরদস্তি করে ওকে দুধ খাওয়াতে হয়। চলো ভিম জেলটা না ঢেলে রাখি। ঘর মোছার সময় ফিনাইলের সাথে সবসময় ভিম জেল ইউজ করি, এবং বাসন মাজতেও ভিম জেল ইউজ করি। তাতে কি বলতো, বাসনগুলো একটু পরিষ্কার হয় আর ঘরগুলোও পরিষ্কার হয়। কিন্তু এগুলোকে ঢেলে রাখতে হয়, তা না হলে ওদের হাতে দিলে না 1 মাসেই এই বোতলটা শেষ করে দেবে। তো এরকম ঢালবো, ঢেলে একটু জল মিশিয়ে রাখবো। এতটা হয়ে গেল। এবার এটা মোটামুটি 1 সপ্তাহ যাবে। হ্যাঁ সোনা, দিচ্ছি দিচ্ছি, দাও দাও দাও। সোনা মা এনে না, হাতে হরলিক্স খেতে হবে না। তুমি তাড়াতাড়ি খাও, যদি যেতে চাও তাড়াতাড়ি খাও। তুমি ড্রেস পরবে, আমি ড্রেস পরবো, পাপা কিন্তু ফোন করছে। তো দেখো আমি রেডি হয়ে গেছি, আর হালকা হালকা বাইরে ঠান্ডাও পড়েছে, তার জন্য জ্যাকেটটাও পরে নিলাম। আর ভাবছি যখন বাইরে যাচ্ছি, শীত তো পড়ে গেছে, মুখে হালকা হালকা না টান টান লাগছে, তো ভাবছি একটা ক্রিম আর বডি লোশন নিয়ে আসি। আর শীতকালে আমি মেনলি ওই বোরোলিন, নিভিয়া আর বডি লোশন বলতে মেনলি আমি নিভিয়া বডি লোশন ইউজ করি। তো ভাবছি যখন যাচ্ছি একেবারে কিনে নিয়ে আসি, তাহলে আমার জিনিসগুলোও হয়ে যাবে আর আমার ঘোরাও হয়ে যাবে, দুটো কাজ একসাথে মিটে যাবে। আর দেখো আমাদের পুজো এখনো শেষ হয়নি, টুনি বাল্ব এখনো জ্বলছে, আর আমরা টোটোর জন্য এখনো ওয়েট করছি। কিন্তু দেখো রাস্তায় একটাও টোটো নেই। এই শীতকালে 8টা সাড়ে 8টা বেজে গেলে না আর একটাও টোটো পাওয়া যায় না। তো চলো আর একটু ওয়েট করি, যদি না পাই তাহলে দুজনে হাঁটা শুরু করে দেবো। জুতোর দোকানে আমার হাজবেন্ডের জন্য জুতো কিনতে। তো চলো দেখি, যদি পছন্দ হয় তাহলে নিয়ে নেবে একটা। তোমার পায়ে ঢুকবে, হবে না এটা, তুমি হোঁচট খেয়ে পড়বে। বাবা বলছে আমাকে দড়িওয়ালা জুতা দেবে। আচ্ছা ঠিক আছে, তুমি বসো। দড়িওয়ালা জুতা দেবে না কাকাই? আচ্ছা সোনামা, তুমি কেউ জুতো কিনলে তো জুতো লাগে, তো এটা পছন্দ হয়েছে, এটাই নিচ্ছে। আমার সোনামা জুতো না নিয়ে এখান থেকে যাবে না, তো ওর তো জুতো আছেই, আর এক্সট্রা জুতো কিনে কি হবে? ওই জন্য শীতকাল আসছে, ঘরে পরার জন্য চটি কেনা হচ্ছে। ঘরে পড়বে, ঠিক আছে। হ্যাঁ এটাই ঠিক আছে। তাহলে এবার দোকান থেকে যাবি তো? জুতো না কিনে দিলে ও দোকান থেকে যাবেই না।
তার জন্য কি আর করা যাবে, শীতকাল আসছে, ঘরে পড়ে চটি তো লাগেই। একটা কিন্তু আছে, কদিন আগে কেনা হয়েছে, আর একটা ওই জন্য, আচ্ছা ঠিক আছে, ওই জন্য আর একটা চটি কেনা হলো। এই যে এবার জুতো পেয়ে খুশি। তো এখন বাজে দেখো 10:45, আর এখন আমরা ঘরে ঢুকছি। আর ওই যে সোনামা আসছে হাতে চটি নিয়ে। তো চলো হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে আবার সংসারের কাজে লেগে পড়ি, রাতের খাওয়ার জন্য সব রেডি করি। তো চলো চলে এসেছি রান্নাঘরে। সোনামাকে আগে খেতে দিয়ে দিচ্ছি, কারণ ওর খেতে না খুব দেরি হয়। আর আমার হাজব্যান্ড এখনো ফেরেনি, একটু বন্ধুদের সাথে দেখা করতে গেছে, তো ফিরলে তারপরে একসাথে খাবো। আচ্ছা তুই তাহলে শিঙি মাছ দিয়ে খাবি? হ্যাঁ। তো চলো, সোনামা খাচ্ছে, আর যতক্ষণ না আমার হাজব্যান্ড আসে ততক্ষণে আমি বিছানাটা পরিষ্কার করে ফেলি। তো দেখো বিছানার উপর ছড়িয়ে ছিটিয়ে থাকা জামা কাপড়গুলো সব গুছিয়ে ফেলেছি, আর আমার হাজব্যান্ড এখন ফিরছে, আর ঘড়িতে বাজে 10:35। তো চলো এবার মাছগুলো একটু, এবার ছোট মাছগুলো একটু ভেজে ফেলি। ছোট মাছ খাবো। ছোট মাছ খেতে পারবি? হ্যাঁ। হ্যাঁ, না না পারবো না খেতে পারবি না? পারবো। আরে তোর গলায় কাটা পড়বে। ফুটবে না, আমি খাই খাবো। পারবে না কিন্তু। তো বাজার থেকে তো মুখে মাথায় ক্রিম, বডি লোশন কোনোটাই কেনা হয়নি আমার। বাড়ি থেকে বেরোতে বেরোতে 8:30 বেজে গেছিল। তো ওখান থেকে ফার্স্টে গেছিলাম রিলায়েন্সের ট্রেন্ডসে গেছিলাম। তো ওখানে মোটামুটি 8 ঘন্টা মতো ঘুরলাম, কারণ 9টার দিকে, 9:10-15 দিকে বন্ধ করে দেয়। 9টার সময়তে বেরিয়ে পড়েছি, আর ওখানে দেখলাম বেশ কুর্তি আছে, টপ আছে, খুব সুন্দর। তো বুঝলাম ওখানে বেশ কিছুটা টাইম নিয়ে যেতে হবে, তারপর পছন্দ করে কিনতে হবে। তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, গুড নাইট। আর আমার এই ছোট্ট ব্লগটি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশন তোমাদের মোবাইলে চলে যায়।